হ্যালো গাইস, চলে এলাম খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো এই আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সন্ধ্যেবেলায় তোমাদের আপডেটটা নিয়ে এলুম। তাই গুরুত্বপূর্ণ আপডেটটা পুরোপুরি জানতে হলে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে এবং স্কিপ করবে না। ও তার আগে বলে দিই, অনেকেই কমেন্ট করছে কিছু ফেক নিউজ দিচ্ছি না, কিন্তু ফেক নিউজ কিছু নয়, যে তখন যেমন আপডেট আসছে সেরকমই আপডেট আমি তোমাদের শেয়ার করছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো ফার্স্টেই যেটা কথা বলবো জুনিয়র মরেনোকে নিয়ে যে আপডেটটা যেটা কথা ছিলাম, জুনিয়র মরেনোকে কিন্তু পুরোপুরি হাইজ্যাক করা হলো মোহনবাগান টিম থেকে, যেটা জানা যাচ্ছে। জুনিয়র মরেনো পুরোপুরি হাইজ্যাক হলো জুনিয়র মরেনো। তো কারণটা কি বলছি, যে অনেকেই অনেক দিন ধরে আপডেট দিচ্ছিল বা আমিও দিচ্ছিলাম যে মোহনবাগান টিমে জুনিয়র মরেনো যোগ করতে চলেছে এবং কলকাতায় আসতে চলেছে, ফ্লাইটের ফটো ছাড়ছে, সব কিছু জানতে পারছি আমরা, তোমাদের আপডেটও দিচ্ছি। সেক্ষেত্রে জানা যাচ্ছে, আমি এর আগের ভিডিওটা যেটা জানিয়েছি বেড়াতে গেছিলো, তো সেই খবরটা একটু উল্টো, মানে মোহনবাগানে তো যোগ দিচ্ছেই না। যেটা খবর সূত্রে জানা যাচ্ছে যে জুনিয়র মরেনো কিন্তু সৌদি আরবের একটা কোনো ক্লাবে যোগদান করেছে। তো সৌদি আরবের ক্লাবে যেহেতু যোগদান করে দিয়েছে, মোহনবাগান শিবিরে কিন্তু এবছরে কোনো আশা নেই। পরের বছরে হয়তো নিতে পারে, কিন্তু এবছরের মতো পুরোপুরি ক্যাপচার, পুরোপুরি হাইজ্যাক হয়ে গেল। তো সেক্ষেত্রে জুনিয়র মরেনো কিন্তু মোহনবাগান টিমে আসছে না, এই খবরটা কিন্তু পুরোপুরি লিক হয়ে গেল জুনিয়র মরেনোকে নিয়ে। সেক্ষেত্রে একটা খারাপই লাগছে যে জুনিয়র মরেনো আসবে করছিল মোহনবাগান টিমে। তো সেক্ষেত্রে লাস্ট পর্যন্ত দেখা গেল আসলো না, সে কিন্তু সৌদি আরবের একটা ক্লাবে যোগদান করেছে। নেক্সট যে আপডেটটা আসি, তো অনেকেই তোমরা জিজ্ঞেস করছো ব্র্যান্ডন হ্যামিল এবং আনোয়ার আলীকে নিয়ে। ব্র্যান্ডন হ্যামিল এবং আনোয়ার আলী এরা দুজনই কিন্তু চোট ভুগছে। চোটে যেটা খবর সূত্রে এদেরও যে খবর এসছে আমার কাছে, যে আপডেটটা আসছে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান শিবিরে কিন্তু একটু দুঃসংবাদই বলতে চলে। কারণ ব্র্যান্ডন হ্যামিল এবং আনোয়ার আলী কিন্তু 2 সপ্তাহের মতো পুরোপুরি বসে গেল, মোহনবাগান টিমের সঙ্গে খেলবে না, পুরোপুরি 2 সপ্তাহ খেলবে না। যেটা জানাচ্ছে 2 থেকে 3 সপ্তাহ, ধরে নাও 2 সপ্তাহ খেলবে না, সেটা জানা যাচ্ছে। 2 সপ্তাহ যদি না খেলে মোহনবাগান টিমে, সেক্ষেত্রে 3 থেকে 4টে ম্যাচ বসতে হচ্ছে ব্র্যান্ডন হ্যামিল এবং আনোয়ার আলীকে। সেক্ষেত্রে মোহনবাগান ডিফেন্সের খুবই অবস্থাটা খারাপ হয়ে গেল। এটাই দুঃসংবাদ। তারা মাঠে ফিরবে, অবশ্যই ফিরবে, কিন্তু 2 সপ্তাহ যে বসছে, 2 সপ্তাহের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, সেক্ষেত্রে মোহনবাগানকে শক্তভাবে লড়তে হবে। নেক্সট ম্যাচটা যেমন আছে হায়দ্রাবাদ ম্যাচটা তবু লড়ে দিতে পারবে, কিন্তু তারপরেই গোয়া ম্যাচটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি হবে। সেক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্স কিন্তু পুরো হালকা, হেক্টর ইউস্টের একার উপর চাপ পড়ে গেল। ব্র্যান্ডন হ্যামিল আনোয়ার আলী কিন্তু পুরোপুরি 2 সপ্তাহের মতো বসে গেল তাদের চোটের কারণে। কারণ আনোয়ার আলীকে এখন আর নামাবে না, 2 সপ্তাহ রেস্ট দিচ্ছে, এবং ব্র্যান্ডন হ্যামিলেরও চোটটা নাকি একটু গুরুতর আছে, সেক্ষেত্রে 2 সপ্তাহ বসে যাচ্ছে, যেটা খবর সূত্রে জানা যাচ্ছে। নেক্সট আপডেট এবং লাস্ট আপডেট ইস্টবেঙ্গল টিমকে নিয়ে। তো ইস্টবেঙ্গল টিমে খুশির খবর যেটা আছে, ইস্টবেঙ্গল টিমে নিশ্চয়ই তোমরা জানো ভিক্টর ভাস্কুইজ এসছে। ভিক্টর ভাস্কুইজ কিন্তু অনুশীলনে আজ যোগ দিয়ে দিয়েছে। কার্লেস কুয়াদ্রাত তাকে আলাদাভাবে নিয়ে এসে করিয়েছে অনুশীলন, কারণ সে কেমন আছে, ম্যাচ ফিট আছে কিনা, পুরোপুরি তাকে একা দ্বারা মানে অনুশীলন করিয়েছে। কোনো টিমের সিনিয়র প্লেয়ার ছিল না, সে কিন্তু একা ছিল, আর কিছু জুনিয়র প্লেয়ার নিয়ে এসেছিল, তাদের সঙ্গে প্র্যাকটিস করিয়েছে ভিক্টর ভাস্কুইজকে, যাতে ফিট হতে পারে। এবং ভিক্টর ভাস্কুইজকে যেটা খবর সূত্রে জানানো যাচ্ছে, কার্লেস কুয়াদ্রাত কিন্তু নর্থ ইস্ট ম্যাচে নামাবে, নর্থ ইস্ট ম্যাচে তাকে নামানোর দরকার এবং উচিত, সেটাই জানানো হয়েছে কার্লেস কুয়াদ্রাতের পক্ষ থেকে। তো দেখা যাক, অবশ্যই কার্লেস কুয়াদ্রাত নর্থ ইস্ট ম্যাচে ভিক্টর ভাস্কুইজকে নামাচ্ছে মাঠে, দেখতে হবে, অবশ্যই একটা দারুণ সাইনিং। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।